ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের ইস্তিগফারের ফজিলত নিয়ে একটি চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাই, চলুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। তিনি একটি কিতাব লিখেছিলেন যার নাম হলো মুসনাদে আহমদ। তার ভিতরেও প্রায় 40,000 হাদিস লিপিবদ্ধ করেছিলেন। তিনি একদিন হাঁটতে হাঁটতে একটি দেশে কিতাবের হাদিস আরোহণ করার জন্য গিয়েছিলেন। হঠাৎ যখন রাত্রিবেলা হয়ে গেল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মসজিদে সারে নামাজের পরে তিনি তার মসজিদে বসে পড়লেন এবং চিন্তা করলেন তিনি আজকে এই রাতটা এখানেই কাটিয়ে দিবেন। কিন্তু পরক্ষণেই মসজিদের খাদেম সাহেব এসে তাকে জিজ্ঞাসা করলেন, পথিক, আপনি এখানে থাকতে পারবেন না, মসজিদে থাকার কোনো জায়গা নাই, আপনি এখান থেকে চলে যান। কি করবেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মসজিদ থেকে বের হয়ে পথ ধরে ধরে হাঁটতেছিলেন। ইতিমুহূর্তে একজন পথিক তিনি রুটি বানাইতেছিলেন, রুটির চুলার পাশে বসে খামিরা তৈরি করতে করতে এই পথিককে দেখতেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি বুঝি পথিক, আপনার কি কোনো চাহিদা আছে? তিনি বললেন যে আমি একটু রাত্রে থাকতে চাচ্ছি। তিনি বললেন, আমার বাসায় যদি আপনি মেহমান হন তাহলে আমি অত্যন্ত খুশি হব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে তিনি সেই জায়গার ভিতরে, তার বাসার ভিতরে নিয়ে গিয়ে সুন্দর একটা জায়গাতে থাকার ব্যবস্থা করে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই হাদিসগুলো তরতিব করতেছিলেন, হাদিসগুলো ব্যাখ্যা করতেছিলেন, হাদিসগুলো রিসার্চ করতেছিলেন, আর খেয়াল করতেছিলেন যে এই রুটিওয়ালা যুবক খামিরা বানাইতেছেন আর মুখ দিয়ে কি যেন পড়তেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন, যুবক, আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? তিনি বললেন, কি সেই প্রশ্ন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করার পরে যুবকটিকে বললেন যে আপনি মুখ দিয়ে কি কি পড়তেছেন আর রুটি বানাইতেছেন, আমার একটু জানার কৌতূহল হয়েছে। যুবকটি বললেন, আমি আমার মুখ দিয়ে একটি তাসবিহ জপতেছি। বলে, এই তাসবিহটা কিসের তাসবিহ? তিনি বলতেছিলেন যে আমি মুখ দিয়ে ইস্তিগফারের তাসবিহ জপতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তাকে বললেন, যুবক, আপনি কতদিন পর্যন্ত এই তাসবিহ জপেন? বলেন, আমি 25 বছর হলে এখানে দোকানদারি করি এবং এই তাসবিহটা জপি। তো এটার দ্বারা আপনি কি পুরস্কার পেয়েছেন, কি লাভ পেয়েছেন, কি ফজিলত পেয়েছেন? যুবক তখন যে কথাগুলো বললেন, যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যুবক ডাক দিয়ে বলেন, আমি 25 বছর হলে এখানে দোকানদারি করি, 25 বছরে কোনোদিন আমার রিজিকের অভাব হয় নাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 25 বছরে আমার কোনো পরিবারের কোনো ব্যক্তিকে ডাক্তারের কাছে যাইতে হয় নাই। 25 বছরে আমি এখান থেকে দান করি, কোনোদিন আমার একটা টাকাও এখান থেকে আলহামদুলিল্লাহ ফোড়ায় নাই, বরং আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। সবচেয়ে বড় কথা, আমি আল্লাহ তাআলার কাছে যত বেশি দোয়া করেছি সবগুলো দোয়া